আজকে আমরা সপ্তম শ্রেণীর অর্থাৎ ক্লাস 7-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ইতিহাস প্রশ্নপত্রটা দেখে নেব, যেখানে পূর্ণ মান থাকছে 30 এবং সময় থাকছে 1 ঘন্টা। প্রথমে আছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। 1 × 7 = 7। প্রথম প্রশ্ন, হিজরি সাল গণনা শুরু হয় হজরতের মক্কা গমন থেকে, হজরতের তায়েফ গমন থেকে, হজরতের মদিনা গমন থেকে, হজরতের কাবা গৃহে প্রবেশ? উত্তর হচ্ছে হজরতের মদিনা গমন থেকে। পরের প্রশ্ন, করতোয়া ও ভাগীরথী নদীর মাঝের এলাকাটি হল অপশান সি বরেন্দ্র। পরের প্রশ্ন, শশাঙ্কের মৃত্যুর পর কর্ণ সুবর্ণ দখল করেছিলেন? উত্তর হচ্ছে অপশান বি ভাস্কর বর্মা। পরের প্রশ্ন, বাংলায় সেন শাসনের অবসান ঘটেছিল? উত্তর হলো অপশান এ তুর্কি আক্রমণে। পরের প্রশ্ন, মেঘনা নদীর পূর্ব দিকের এলাকাকে বলা হতো? অপশান বি সমতট। পরের প্রশ্ন, সেন যুগে লক্ষণ সেনের রাজসভায় জয়দেব ছিলেন একজন? অপশান এ সাহিত্যিক। পরের প্রশ্ন, ইসলামীয় সংস্কৃতি ভারতবর্ষে আসার ফলে লাভ হয়েছিল? অপশান সি উভয় সংস্কৃতির। পরের প্রশ্ন দেখো, 2-এর দাগের নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। 1 × 4 = 4। কে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন? হরপ্রসাদ শাস্ত্রী। নাড়ু কি? চোল রাজ্যে কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত পরিষদকে নাড়ু বলা হয়? পরের প্রশ্ন, সত্য না মিথ্যা লেখো। পাল আমলের তুলনায় সেন আমলে বর্ণ ব্যবস্থা কঠোর ছিল? মিথ্যা। পরের প্রশ্ন, সত্য না মিথ্যা লেখো। লুইপাদ ছিলেন একজন বৌদ্ধ সিদ্ধাচার্য? সত্য। 3 নম্বর প্রশ্ন আছে দেখো, স্তম্ভ মেলাও। দেখো, কয় স্তম্ভের দিকে আছে প্রথম খলিফা? এদিকে আছে খ স্তম্ভ হজরত মোহাম্মদ, আছে বুদ্ধের অবতার, এদিকে আছে রাজেন্দ্র চোল ইসলামের ধর্মপ্রবর্তক, অতীশ দীপঙ্কর, গঙ্গাই কোন্ডচল, আবু বকর। এই উত্তরগুলো হবে, দেখে নাও এর উত্তরগুলো। এই যে সঠিক উত্তর, প্রথম খলিফা আবু বকর, বুদ্ধের অবতার অতীশ দীপঙ্কর, ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ, গঙ্গাই কোন্ডচল, রাজেন্দ্র। পরের প্রশ্ন, 4-এর দাগের 2-3টে বাক্যে উত্তর দাও, যেখানে প্রতিটি প্রশ্নের মান 2 করে। 2 × 2 = 4। মিনিয়েচার কি? মিনিয়েচার শব্দটি ইংরেজি শব্দ, একে বাংলায় অণুচিত্র বলা হয়ে যেতে পারে। মধ্যযুগে বইয়ের পাতা ছবি দিয়ে সাজানো হতো। আকার ও আয়তনে এই ছোট ছবিগুলিকে মিনিয়েচার বলা হয়। পরের প্রশ্ন, ব্রহ্মদেব কি? দক্ষিণ ভারতের রাজাদের অনেক স্থানীয় সামন্ত ও ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ভাগ করে নিতেন। অনেক সময় রাজা ব্রাহ্মণদের জমি দান করতেন। ব্রাহ্মণরা অনাবাদি জমি ও জঙ্গল পরিষ্কার করে নতুন জনবসতি তৈরি করতেন। রাজা ব্রাহ্মণদের যে জমি দিতেন তার জন্য ব্রাহ্মণদের কর দিতে হতো না। রাজার জমিদানের এই ব্যবস্থাকে ব্রহ্মদেয় ব্যবস্থা বলা হয়। পরের প্রশ্ন, 7-8টি বাক্যে উত্তর দাও। টিকা লেখো। বিক্রমশীল মহাবিহার। পাল আমলের একটি বিখ্যাত মহাবিহার হলো বিক্রমশীল মহাবিহার। পাল রাজা ধর্মপাল মগধের উত্তরে গঙ্গার তীরে বর্তমান ভাগলপুর শহরের কাছে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন। এই জায়গায় এখনও এর ধ্বংসাবশেষ দেখা যায়। পঠন পাঠন, বিক্রমশীল মহাবিহার বৌদ্ধ ধর্মচর্চার অন্যতম প্রধান কেন্দ্র ছিল। এটি বজ্রযান বৌদ্ধ ধর্মচর্চার বড় কেন্দ্র। এছাড়া এখানে ব্যাকরণ, দর্শন, তর্কশাস্ত্র প্রভৃতি বিষয়ে পড়ানো হতো। এর গ্রন্থাগারে বহু মূল্যবান পাণ্ডুলিপি ছিল। দেখো, তারপরে অপশান আছে ছাত্র শিক্ষক। বিক্রমশীল মহাবিহারে 3000 জন ছাত্র লেখাপড়া করত। ছাত্ররা প্রবেশিকা পরীক্ষায় পাশ করলে এখানে আরও পড়ার সুযোগ পেত। ছাত্রদের বিনা খরচে শিক্ষার ব্যবস্থা ছিল। শিক্ষা শেষে তাদের উপাধি প্রদান করা হতো। বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর এই মহাবিহারের মহাচার্য ছিলেন। এখানে 114 জন শিক্ষক নানা বিষয়ে পড়াতেন। তিব্বতের অনেক বৌদ্ধ ভিক্ষু এখানে পড়তে আসতেন। পরেরটা, পতন। ত্রয়োদশ শতকে তুর্কি আক্রমণকারীরা এই মহাবিহার আক্রমণ ও ধ্বংস করেছিলেন। পরের প্রশ্ন, টিকা লেখো। নালন্দা বৌদ্ধবিহার। নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল সুদৃশ্য ও সুউচ্চ
অনেকগুলো অট্টালিকা নিয়ে গঠিত ও চতুর্দিকে প্রাচীর বেষ্টিত। নালন্দা বিশ্ববিদ্যালয় 8টি মহাবিদ্যালয়ের সমন্বয়ে গড়ে উঠেছিল। পঠন পাঠন: নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল বৌদ্ধ জ্ঞানচর্যার পীঠস্থান এবং পবিত্র তীর্থক্ষেত্র। এখানে পড়ানো হতো বৌদ্ধ শাস্ত্র, বেদ, নীতিশাস্ত্র, আয়ুর্বেদ শাস্ত্র, ব্যাকরণ, গণিত প্রভৃতি বিষয়। নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ছিল উন্নত, তাই এখানে সদূর চীন, তিব্বত, কোরিয়া, মঙ্গোলিয়া, সিংহল ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশ থেকে ছাত্ররা অধ্যয়ন করতে আসতো। ছাত্রদের বিনা পয়সায় খাবার, জামাকাপড় ও ওষুধপত্র, শয্যাদ্রব্য সহ প্রয়োজনীয় সব জিনিস দেওয়া হতো। নালন্দার সমৃদ্ধির যুগে এখানে 10,000 আবাসিক ভিক্ষু থাকতেন। তার মধ্যে ছাত্র ছিলেন 8,500 জন এবং শিক্ষক ছিলেন 1,500 জন। পতন: ত্রয়োদশ শতকে তুর্কি আক্রমণকারীরা বিহার আক্রমণ করে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ব্যাপক ক্ষতি করে। পরের প্রশ্ন, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 × 2 = 10। প্রথম প্রশ্ন, ভারতের সামন্ত ব্যবস্থার সংক্ষিপ্ত ধারণা দাও। এর উত্তরগুলি দেখে নাও। পরের প্রশ্ন, শশাঙ্কের কৃতিত্বের পরিচয় দাও। এর উত্তরগুলিও দেখে নাও।